প্রতিবারের মতো এবারে কিন্তু রাজ্য বাজেটের একটু পরিবর্তন আসতে চলেছে। নিয়ম হচ্ছে রাজ্য বাজেটের আগে রাজ্যের যে রাজ্যপাল তার ভাষণের পরে রাজ্য বাজেট শুরু হয়, কিন্তু দেরিতে হলেও বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আজকে ঘোষণা করেছে যে অবশ্যই রাজ্যপাল ভাষণ দেবেন, তারপরে বাজেট অধিবেশন শুরু হবে। তবে বাজেট অধিবেশন শুরু হবে আগামী 10 তারিখ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কথা জানিয়েছেন। কিন্তু এই বাজেটে এক বা একাধিক কেন্দ্রিক যেগুলো সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, সেগুলো অবশ্যই যারা কাজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু খুশির খবর, আনন্দের খবর, কিন্তু যারা কাজ করছে তাদের কিন্তু খুশির খবর অবশ্যই নয়। খুশির খবর কাদের? যারা 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে সমর্থন করেছে, মহিলা ভোট ব্যাংক অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার। যারা কাজ করছে অস্থায়ী কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার্স হোক, আশাকর্মী হোক, অঙ্গনওয়াড়ি কর্মী হোক, আজকেও আশাকর্মীরা কিন্তু প্রোটেস্ট করছে তাদের দাবি। এক বা একাধিক অস্থায়ী কর্মী, প্রাণী মিত্রা এবং কন্ট্রাকচুয়াল এবং দৈনিক ডেলি বেস এরকম প্রচুর কর্মী পশ্চিমবঙ্গের আছে। তাদের যদি যে পরিমাণে তাদের এই বাজেটে বৃদ্ধি হবে সেটা হতাশাজনক। একমাত্র সিভিক ভলেন্টিয়ার্স এবং প্যারাটিচারদের জন্য একটু সুখবর আসতে যাচ্ছে একটু, কিন্তু বাকি যে সমস্ত দপ্তরে রয়েছে, যেমন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্রাণী মিত্রা, প্রাণী বন্ধু, এসকে, এমএসকে, 500 থেকে 1000 টাকা বৃদ্ধি হতে চলেছে। একমাত্র এই ক্রাইটেরিয়ায় এমনিতেই বর্তমান যে মার্কেট বেস, যাদের বেতন 10,000 টাকা বা 10,000 টাকার নিচে, তাদের পক্ষে কিন্তু খুব ভেরি রাফ অ্যান্ড টাফ। একমাত্র আরবার বলছি, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু 2,000 টাকারও বেশি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ যেই সিভিক ভলেন্টিয়ার্সের আজকে বেতন 10,000 টাকা, সেটা 12 থেকে 14,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। 15,000 টাকা এবং 13,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে প্যারা টিচারদের জন্য। নবান্ন সূত্রে এমন একটি খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বাকি সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, আশাকর্মী থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে, প্রাণী মিত্রা থেকে শুরু করে, এসকে, এমএসকে থেকে শুরু করে, ডেলি বেস এবং দৈনিক মজুরি, সমস্ত যে অস্থায়ী পদে যারা আছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, তাদের অবস্থা কিন্তু এমনভাবেই শোচনীয় অবস্থা। তাদের কিন্তু খুশির খবরটা এক কথায় নয়, একমাত্র সম্মানিক বেশি করে বেতন বাড়বে সিভিক ভলেন্টিয়ার্স এবং প্যারা টিচার। বাকিদের কিন্তু 500 থেকে 1000 টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের 500 থেকে 1000 টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু একমাত্র সিভিক ভলেন্টিয়ার্স এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হচ্ছে 2 থেকে 3,000 টাকা এবং 4,000 টাকা পর্যন্ত। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।